স্বামী স্ত্রীর বোঝাপড়ায় যদি মতের অমিল থাকে তাহলে টাকা পয়সার অভাব থাক না থাক সুখ শান্তির অভাবটা কিন্তু থেকেই যায় সংসারে। এটা কিন্তু কোনোভাবেই পূরণ করা সম্ভব না। আমার স্বামী অল্প ইনকাম করে, পরের অধীনে চাকরি করে, তারপরেও আমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুখী পরিবার আমার। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার। লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমার পরিবারও বেশ ভালো আছে। আমার আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ কিছু কথা দিয়ে সাজানোর চেষ্টা করছি, সাথে বরাবরের মতোই আমার সংসারের দৈনন্দিন যে কাজগুলো থাকে সেগুলো শেয়ার করেছি। আশা করি বরাবরের মতো আমার প্রিয় আপুদের কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন। যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা মেয়ে যখন বিয়ে হয়, সংসারে আসে, দেখা যায় যে পিছনের সব কিছু ইতি টানে। এক কথায় বলতে গেলে পিছনের সব কিছু ভুলে নতুন সংসার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায়, সে নিজেকেও ভুলে যায় যে নিজের যত্ন, নিজের যে ইচ্ছা অনিচ্ছা বা নিজের যে শখগুলো থাকে সেগুলোকে কিন্তু অনেক সময় আমরা অনেক মেয়েরাই ভুলে যাই, একেবারে নতুন করে নিজেকে শুরু করি। কিন্তু তারপরে দেখা যায় যে আমরা অধিকাংশ আপুরা বা আমরা অধিকাংশ গৃহিণীরা একটা পরিবারে যখন আসি, নতুন পরিবার বলা যায়, তো সেখানে এসে দেখা যায় যে অনেক সময় অনেক কারণে আমরা অনেক কষ্টের সম্মুখীন হই, অনেক বাধার সম্মুখীন হই, অনেক অশান্তি ভোগ করি। তার কিন্তু কিছু মেইন কারণ থাকে, সেটা হচ্ছে মূলত যে পরিবারে যাই সেই পরিবারের সাথে কিন্তু কিছু মতের অমিল। বিশেষ করে যে হাজব্যান্ড, আমরা যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি সময় ব্যয় করি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, সেই ব্যক্তির মতের অমিল। তো তার সাথে যে কিছু ভিন্নতা থাকে বা তার সাথে আমার সাথে যে কিছু যে সময়টার মধ্যে যে কিছু মিল থাকা দরকার, সেই মতের অমিল থাকার কারণেই কিন্তু বিশেষ করে সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে দেখবেন আমরা যখন এক সংসারের থেকে অন্য সংসারে যাই, সেখানে মানিয়ে নিতে আমাদের বেশ কষ্ট হয়। বিশেষ করে যখন স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়াটা, সেটার কিন্তু অনেক পার্থক্য থাকে অনেক সময়। সেই পার্থক্যর কারণের থেকেই কিন্তু দেখা যায় যে এ সংসারের মূল অশান্তিটা শুরু হয়। যেমন দেখেন, সাধারণ একটা কথা বলে বোঝানোর চেষ্টা করতেছি। যেমন ধরেন আমার সংসারে আমি একটা জিনিস নিব। অনেক সময় দেখা যায় এই কাজটা কিন্তু একমতের বা এক পক্ষ থেকে এই এই ডিসিশনটা নেওয়া হয়। যদি একটু কথা বলে বা মতামত ভেদ করে যদি নেওয়া যায়, তখন কিন্তু দেখবেন যে এই জিনিসগুলো আর হয় না, একটা আলোচনার বিষয় থাকে। যদি দুই পক্ষই একটা ভেবে চিন্তে ডিসিশন নেওয়া যায়, তখন কিন্তু কোনো একটা জিনিস আসলে সেই জিনিসটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকে না বা কোনো খুঁত থাকে না মনে। যখনই দেখবেন যে আমি আমার ঘরের একটা জিনিস আনবো, সেই ডিসিশনটা আমি একাই নিই, তখন কিন্তু দেখবেন অপর পক্ষে কিন্তু এটা মনের মধ্যে একটা খটকা থাকে যে এই জিনিসটা আনছে, আমাকে একটু বলেও নাই বা আমাকে একটু জিজ্ঞেস করলেও পারতো বা আমাকে একটু বলতে পারতো এই জিনিসটা নিব বা এই জিনিসটা কোন কালারের আনলে ভালো লাগবে। সেই কথাটাও বললো না, তার মানে তার কাছে আমার গুরুত্ব নাই। এই কথাটা কিন্তু সবচেয়ে প্রথমে মাথায় আসে যে তার কাছে আমার কোনো গুরুত্ব নেই। আর সেখান থেকে কিন্তু দেখবেন এরকম ছোট ছোট কিছু বিষয় থাকে, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে যে সূত্রপাতটা হয়, সেই সূত্রপাতটা ধরেই কিন্তু বড় ধরনের ঝামেলা হয় বা বড় ধরনের সংসারে অশান্তি হয়, ঝগড়াঝাটি হয়। এই ছোট ছোট কারণগুলো থেকে কিন্তু ছোট এই শুরুটা হয়ে থাকে। তা আমি আমার ছোট্ট মস্তিষ্ক দিয়ে যতটুকু বুঝি বা যতটুকু বুঝাইয়ে বলার চেষ্টা করছি, আশা করি আমার প্রিয় আপুরা বোঝার চেষ্টা করবে, যা প্রিয় ভাইয়ারা যারা আছে তারাও বোঝার চেষ্টা করবেন। এই যে একে অপরকে গুরুত্ব দেওয়া বা একে অপরের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা বা একে অপরকে সম্মান দেওয়া, এই জিনিসগুলা থেকেই কিন্তু সংসারের মূল সুখ শান্তিটা আসে। টাকা পয়সা থাক না থাক, দেখবেন মিলেমিশে থাকলে বা মতের মিল থাকলে কিন্তু সেই সংসারে কোনো অশান্তি হয় না বা কোনো সুখের অভাবও হয় না।
যাই হোক, এখানে হচ্ছে আমি আমার বাচ্চাদের জন্য 2টা প্যান্ট কিনে নিছি। মানে পাঞ্জাবির যে প্যান্টগুলো থাকে সেগুলো হচ্ছে ওদের একটু ছোট হয়ে গেছে। তো সেই ছোট পাঞ্জাবির প্যান্টের যে মেজারমেন্ট, সেই মেজারমেন্ট ধরে আমি 2টা বড় করে একটু প্যান্ট সেলাই করে নিব। সেই জন্য হচ্ছে 3 গজ কাপড় দিয়ে 2টা ছেলের জন্য 2টা প্যান্ট কেটে নিলাম। সাথে হচ্ছে আমার জন্য 2টা প্যান্টের কাপড় আনা হয়েছিল। সেখানে হচ্ছে যে বাচ্চারা আজকে বাসায় ছিল, আপনাদের ভাইয়া বাসায় ছিল। বাচ্চারা বেশ দুষ্টুমি করতেছিল, যার কারণে হচ্ছে মেজারমেন্ট টেপ, তারপরে যে চক থাকে, চক এগুলো সবই আমার মেয়ে ছেলে নিয়ে গেছে। যার কারণে হচ্ছে আমি প্যান্টটা ধরে কোনো রকম মেজারমেন্ট করে হচ্ছে আমার ছেলেদের প্যান্ট 2টা কেটে নিছি, আর আমারগুলো হচ্ছে রেখে দিচ্ছি। এখন আর কাটা হবে না, যখন বাচ্চারা স্কুলে থাকবে সময় করে হচ্ছে আমি কেটে নেব, যেহেতু এখন পারতেছি না ওদের দুষ্টুমির জন্য। সেই জন্য রেখে দিয়ে হচ্ছে অফ ক্যামেরাতে বাসায় থাকা কিছু নাস্তা ছিল, সেগুলো হচ্ছে তেলে ফ্রাই করে নিছি। সাথে হচ্ছে কিছু আমড়া ছিল, সেগুলো হচ্ছে কেটে দিছি। বিশেষ করে দেখা যায় আপনাদের ভাইয়া সবসময় বাসার বাইরে থাকে, উনি কিন্তু এই জিনিসগুলা সবসময় উপভোগ করতে পারে না। তো যেহেতু বাসায় ছিল, আমরা আর কিছু সিঙ্গারা কেটে নিয়েছি সবাই মিলে একসাথে খাওয়ার জন্য। এরপরে কিন্তু অফ ক্যামেরাতে কিছু চিংড়ি মাছ ছিল, সেগুলো কিন্তু পরিষ্কার করে নিছি, এবং কচু ছিল বাসায়, সেই কচুটা রান্না করব। চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে কষাই নিছি, এরপরে হচ্ছে কচু দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বলছি সম্পূর্ণ আমার উপরে ভিত্তি করে, বা আমার সংসারে কিছু জিনিস থাকে, সেই জিনিসগুলো মেনটেন করে যদি চলা যায় তাহলে কিন্তু সংসারে সুখে থাকা যায়। সেই জিনিসগুলো বোঝানোর জন্যই, বা আমি যেভাবে সুখী এই জিনিসগুলো মেনটেন করে চলি, সেই জিনিসগুলাই বোঝানোর জন্য কিন্তু কথাগুলো বলছি। ব্যক্তির সাথে কিন্তু, বা কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য কোনো কথা এখানে বলা হয়নি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টাকা পয়সা থাক আর না থাক, দেখবেন যে মতের মিল থাকলে বা একে অপরের প্রতি সম্মানটা বজায় রাখলে কিন্তু কোনো ঝামেলা হয় না, বা অশান্তি হয় না, সুখে শান্তিতে কিন্তু বসবাস করা যায়। জাস্ট এই কথাটাই বুঝাইতে চাইছি আমার ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন। তো আমার আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনার জন্য, আপনার পরিবারের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।